আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেয়া হয়েছে। কোরআনে কারীমের খিদমতে যুব সমাজের ভূমিকা। আমি বলবো শুধু যুব সমাজের ভূমিকাই নয়, তামাম জাতি, মুসলিম জাতির ভূমিকা। প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা করেছেন তাই করা। কারণ নবীজির সুন্নত আল্লাহ পাক এবং আল্লাহর প্যারা হাবিব বলছেন যে আমার সুন্নত পালন করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে নবীকে মহব্বত করতে পারলো নবীর সাথে সে নবী যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে বাসকারী হবে। তাহলে নবীর সুন্নত হলো সমাজ গড়া, নবীর সুন্নত হলো তালিম জারি করা, নবীর সুন্নত হইল তাবলীগ জারি করা, নবীর সুন্নত হলো সমাজ সংস্কার করা। আমি একটি আয়াত পড়লে আপনাদের সব বুঝে এসে যাবে। যে আয়াত তেলাওয়াত করেছি ওইগুলি নয়, এরই সম্পূরক এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আর দায়িত্ব পাওয়ার প্রায় 3000 বছর আগে দোয়া করে আল্লাহর দরবারে মঞ্জুর করাইছিলেন। আর জোরে বলবেন না? সেই আয়াত শুনতে চান? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। दोस्तों बंधुगण, মহান রব্বুল আলামিনের কিতাব এত সত্য যে একটা কোথাও এর মধ্যে বেজালি নাই, সব নির্বেজাল হুকুম এবং ইঙ্গিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ইঙ্গিত করেছেন আল্লাহ ইঙ্গিতটাও সত্য, আর যেখানে পরিষ্কার আয়াত দিয়ে হুকুম করেছেন তাও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ইঙ্গিত বাতিল হইতে পারে, কাজ সত্য হইতে পারে, কাজ মিথ্যা হইতে পারে, ইঙ্গিত সত্য হইতে পারে। এইভাবে মিশ্রণের সঙ্গে চলতেছে। কিন্তু মহান রব্বুল আলামিনের কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো হুকুম এবং ইঙ্গিত রয়েছে সবগুলো একেবারে যেভাবে সূর্য উঠলে কেউ বলার সাধ্য রাখে না যে অন্ধকার আছে, ঠিক তেমনি ভাবে কোরআনের ব্যাপারে কেউ বলার সাহস রাখতে পারে না। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন এত সত্য যে মিথ্যার অবকাশ মাত্র নাই। আর এটা হেদায়েতের পথ দেখায় কাকে? মুত্তাকিদের। যাদের কপালে তাকওয়া লেখা আছে, যারা মুত্তাকি হওয়ার, তাদেরকে পথ দেখাবে। যেমন করে উদাহরণ দিলে আপনাদেরও বুঝে আসবে। যারা গান ভালোবাসে তারা মুত্তাকি নয়। যারা তাফসীর ভালোবাসে, যারা তাফসীর কোরআনকে শোনাকে ভালোবাসে, কোরআনের দাওয়াত তালিমকে ভালোবাসে, ওরাই হলো মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা।
সুতরাং আমি কাউকে ইঙ্গিত করে বলার দরকার নাই, আমি আমার সর্বস্তরের ভাইদেরকে ডাকবো। আমার কথা শুরু হয় নাই, আমি আল্লাহর আর আল্লাহর কোরআনের পরিচয় দিতে এই 5 মিনিট কথা বললাম। সম্মানিত অধ্যকার, সম্মানিত জনাব সভাপতি, আপনাদের সকলের পরিচিত উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন দরদি, কালেমা শরীফ, এক কোরআনের অনুসারী, এক নবীর উম্মত, এক ইসলামে দীক্ষিত, এক আল্লাহ পাকের সৃষ্ট বান্দা বান্দি, এর মধ্য থেকে ইমানদার আমার ভাই বোনরা, এই এলাকায় বাসরত, কর্মরত, অথবা যে কোনো ভাবে ঘোরাফেরার অবস্থায় যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য কোনো জাতি ধর্মাবলম্বী ভাই বোন থাকেন আর মাইকের আওয়াজ পৌঁছে আপনার কানে, দয়া করে আপনি 1টা ঘন্টার জন্য চিন্তা করুন। এই কথাগুলো শুনে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকেও সৃষ্টি করেছেন, জগৎটাও সৃষ্টি করেছেন, ইহপরকালটাও সৃষ্টি করেছেন, বিদায় তিনি আমাদেরকে কি বলেছেন সেটি জানার জন্য, বুঝার জন্য সর্বস্তরের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান জাতিদেরকেও আমি ভাই বলে সম্বোধন করছি। আপনারা রবের কালামের হুকুম সম্পর্কে একটু শুনেন এবং চিন্তা করে সিদ্ধান্ত যেটা নিবেন। আর যারা মুসলমান ভাইরা আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দোকানপাটে ব্যস্ত আছেন, আপনারা অনেক টাকা পয়সা খরচ করে, মেহনত কষ্ট করে আজকের এই 10তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এখানে আমিও গত 2 বারে শরীক ছিলাম। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা জলদি জলদি মাঠে চলে আসুন। এখানে প্রতিটি মিনিট এত দামি যে এই দুনিয়া 100 বার বিক্রি করলেও এই মিনিটের দাম কেউ দিতে পারবে না। কারণ এখানে আমরা বসে আছি কোরআন ব্যাখ্যা করার জন্য, শোনার জন্য। কোরআন তো পড়াই হচ্ছে, আর কোরআন পাঠের ব্যাপারে এবং শোনার ব্যাপারে আল্লাহ নবীর যে কথা, সেটি হলো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কোরআনের একটি অক্ষর বলে অথবা শুনে, তাহলে আল্লাহ পাক এত বড় নেকিও দিবেন, এত বড়। সেই হিসাবে আল্লাহ পাক বলেন কমপক্ষে 10টা দেব। কতটা? কমপক্ষে 10। উর্দে কত এটা হিসাব ছাড়া মুফাসসিরিনরা একটু ইঙ্গিত করেছেন 5,500 মতো। কত? 5,500। এটা কারি সাহেব তার বানাইয়া বলার থেকে নয়, আমার মুসলিম শরীফের উস্তাদ, সকলের পরিচিত আল্লামা নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত দার্শনিক এক ব্যক্তি ছিলেন, এত জহিন ছিলেন। তিনি যখন তাফসীর করতেন তো আমরা মুখের দিকে তাকাইয়া বসে রইতাম। হাদিস যখন পড়াইতেন হাসি মুখে, মনে হইতো যে ফুল ঝরতেছে। আল্লাহু আকবার। হযরত বলছেন যে এখানে 1টা নেকি 10টা নেকি বলতে ছোট বড় মাঝিরা সব ধরনের নেকি মিলাইয়া 5,500 নেকি সমান। তাহলে আমার ভাইরা, আপনারা মাঠে আসুন, হেলা করিয়া সময়টা কাটাবেন না। আমাদের দায়িত্ব কি সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুরু হয়ে যাবে আলোচনা। আমাকে যেহেতু বিষয় দেয়া হয়েছে যুব সমাজের কার্যক্রম কি কোরআন সম্পর্কে, আমি সর্বপ্রথম বলতে চাই
যুব সমাজটা কিছুদিন পরে মুরব্বী হয়ে যাবে, আর মুরব্বীরাও যুবক ছিল, ওরা এখন বুড়ো হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আর এই ছোট্ট কচি কাঁচা বাচ্চারাও একদিন বালক এবং যুবক হবে ইনশাআল্লাহ। এরপরে তারা মুরব্বী হবে। সুতরাং শুধু যুবকের কাজ আলাদা করে না বলে নবীজি কিভাবে কাজ করার নির্দেশ করেছেন, মুরব্বীদেরকে তিনি মসজিদে বসাইয়া, বাড়িতে বসাইয়া জিকির ফিকির তিলাওয়াতের কাজে লাগাইয়া দিয়া, যুবকদের দ্বারা বিশেষভাবে যত আন্দোলনমুখী কাজ রয়েছে সেইগুলো কোরআনের খিদমত তার দায়িত্ব পালনে আঞ্জাম দিয়েছে। তো মুরব্বী সাহাবায়ে কেরাম কখনো কখনো একটু মন খারাপ করতেন যে নবী সব যুবকদেরকে মাঠে ময়দানে নিয়ে যায় আর আমাদেরকে গড়ে রাখিয়া যায়। আচ্ছা বলেন তো, আজকে এই মুরব্বীকে যদি বলা হয় যে বাবা তুমি কামানটা ধরো, তো মুরব্বী বলবেন বাবারে আমার গায়ের শক্তি নাই, আমি কামানটা কেমনে ধরবো? কথাটা ঠিক না বেটি? উনাকে যদি বলা হয় যে বাবা এক কাজ করেন, আপনি এক দৌড় দিয়ে সিলেট টাউন পর্যন্ত পৌঁছে ইসলামের দাওয়াত দিতে থাকেন, উনি বলবেন বাবা আমার হাঁটু চলে না, কোমর চলে না, চোখে দেখি না। কথা ঠিক না বেটি? এই জন্য যুব সমাজের প্রশ্ন আসছে, আমার নবী যুব সমাজকে নিয়ে 22.5 পারা কোরআনের কাজ বিশেষভাবে করাইতেন, কিন্তু এই নয় যে 7.5 পারার কাজ করাইতেন না, তা নয়। 7.5 পারার কাজও তার সাথে থাকতো। বিশেষ করে 22.5 পারার কাজ কি? দেশ গড়ার কাজ, জাতি গঠন করার কাজ, হক প্রতিষ্ঠা করার কাজ, তালিম জারি করার কাজ, দাওয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ, সত্য মিথ্যার যাচাই করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে আমার যুবকগুলো আর যুবতী বোনরা যদি সেই দায়িত্বটা নিয়ে যায়, নাক ডাকাইয়া ঘুমাইতে পারবো আমরা, পাহারাদারের দরকার হবে না বাংলাদেশ সীমান্তে। কথা ঠিক না বেটি? আমি কোরআনের কথা বলছি, আপনারা দুনিয়ার সাথে মিলাইলে বুঝবেন না, অনেক ক্ষেত্রে বুঝবেন না। কেন? আমরা জানি নৌকা ছাড়া নদী পাড়ি দেয়া যায় না, বিমান ছাড়া সৌদি আরব পৌঁছে হজ করা যায় না, আমেরিকার ওয়াশিংটনে পৌঁছা যায় না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ চাইলে বাতাসের উপর ভর করাইয়া আপনাকে আমেরিকা নয়, ফ্রান্স, জার্মান নয়, দুনিয়ার এক কিনারায় পৌঁছাইতে পারেন। বিশ্বাস করেন কারা? হাত উঠান, বলুন আল্লাহ তুমি যে পারো, সাক্ষী দিলাম। আমিন। এই দোয়া যদি কবুল হইয়া যায়, খাঁটি মুমিন। নৌকা নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিছুই নাই, নদী পাড়ি দিবেন কেমনে? আমার আল্লাহ কোরআনে ব্যবস্থা রাখছেন। সেই ধ্যান ধারণা মুরব্বীরা বাড়ি বাড়ি গিয়ে, জায়গায় জায়গায় গিয়ে, শহরে বন্দরে নগরে পাহাড়ে জঙ্গলে সব জায়গায় গিয়ে পৌঁছে দাওয়াত দিতে পারবে না। সেই দাওয়াতটি দেওয়ার জন্য এক গোষ্ঠী যুবক যুবতীর দরকার। কথা ঠিক না বেঠিক? যুবতীরা মহিলাদের সমাজে কাজ করে তাদের বুঝাবে, আর পুরুষ যুবকরা পুরুষদের ময়দানে সেই কাজ করে তাদেরকে বুঝাবে এবং নিজেরা প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়াত বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمتي إخوانا যার সারমর্ম কথা বলছি তাফসীর করার সময় আমার হাতে নাই। আল্লাহ বলেন তোমরা ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যাও। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, খেলাফত মজলিসের লোক, জমিয়তের লোক, ইসলামী যত পার্টি আছে, মুসলিম যত পার্টি আছে, 13 দফা হোক, 17 দফা হোক, 18 দফা হোক, যত দফা হোক সব দফা বাদ দিয়ে 6666 দফার আন্দোলন শুরু করো। তাহলে ও যুবকরা, তোমাদের সেই যৌবনকালের কাজ কর্ম ব্যর্থ হবে না, কাজে লাগাইয়া দেব আমি আল্লাহ। আমার কথাগুলো আপনারা সহজে বুঝে নিতে পারবেন না, একটু কঠিন হবে, কারণ আমি সাদামাটা লাইনে কথা বলতে পারছি না, আর হার্ড লাইনে গিয়েও কথা বলতে পারছি না। আমি মধ্যস্থতার অবলম্বন করছি। আল্লাহু আকবার। কারণ এটা দারুল আমান, কথা ঠিক না বেঠিক? দারুল আমানে হার্ড লাইনে কথা বলা যাবে না। দারুল আমনে হার্ড লাইনের বিশেষ কথাগুলো ছাড়াও যাবে না, কথা ঠিক না বেটি? কারণ দারুল আমন দারুল ইসলাম তো না, দারুল হরব হইতে আর কতদিন, কথা ঠিক না বেটি? এই জন্য দুই সাইডকে ডানে বামে রেখে মাঝখান দিয়ে কোরআনের সত্যতা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছার জন্য রাজি আছেন কারা? ডানে বামে বাতিল থাকবে, ডানে বামে সত্য থাকবে। শুধু একগিয়া হয়ে গিয়ে আপনি পারছেন না, যেহেতু এটা মুসলিম রাষ্ট্র, কথা ঠিক না? ইসলামী রাষ্ট্র নয়, আবার এটা কুফরি রাষ্ট্র নয় যে নামাজের কথাও বলতে পারবেন না, জিহাদের কথাও বলতে পারবেন না। বলা যায়, বলা যাচ্ছে, আজ পর্যন্ত কারি সাহেবরা বলে যাচ্ছে, কথা ঠিক না বেটি? বিদায় দুইটাকেই সামনে নিয়ে চলতে হবে। চলতে চলতে আল্লাহ যা ভালো করেন এটাই আমাদের মূল দন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দুস্থ বন্ধুগণ, আসল কাজের দিকে রওনা করি। আমার আল্লাহ বলেন ঐক্যবদ্ধভাবে ইমানের দাবিদার, এক কালেমা, কালেমা ভিন্ন নয়, কোরআন ভিন্ন নয়, কিতাব ভিন্ন নয়, নবী ভিন্ন নয়, ইসলাম ভিন্ন নয়, ধর্ম ভিন্ন নয়, আল্লাহ ভিন্ন নয়। আল্লাহ কয়জন? নবী কয়জন? ইসলাম কয়টা ধর্ম? কোরআন কিতাব কয়টা? একটা। আর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কালেমাও এক। বিদায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়ত, খেলাফত, মুসলমান নামের যত সংগঠন, মুসলিম ভাইরা যত সংগঠন করতেছে, সবাইকে সম্বোধন করে বলছি, ও আমার ভাইরা, তোমাদের যার যার দফা যার যার পকেটে রাখিয়া আমার আল্লাহর জমিনে আল্লাহর দেয়া দফার কাজ শুরু করার জন্য প্রত্যেকটা যুবক আর যুবতীকে এমন ভাবে তৈয়ার করে মাঠে সৈনিক হিসাবে দাঁড় করাইয়া দাও। ঘুমন্ত অবস্থায় তোমরা সময় কাটাবে। কোন বাতিল এই দেশে চঙ্গল মেরে 1 ইঞ্চি জমিও নেয়ার ক্ষমতা পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। 1 ইঞ্চি জমি, বাংলাদেশের স্বাধীনতা 1 সেকেন্ডের জন্য খর্ব হবে না।
পূর্ণ স্বাধীনতা উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে যখন এদেশের যুবকরা আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা ঠিক না বেটে? যুবকরা আল্লাহওয়ালা হবে কেমনে? আমি পথ বলে দিচ্ছি, একেবারে সোজা, একেবারে সোজা। পৃথিবীর বুকে এত বড় নেতা, এত বড় বাদশা, এত বড় আইনবিদ, এত বড় দার্শনিক, এত বড় ওয়াইজ, এত বড় বক্তা, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় আমলকারী আমার আল্লাহ এই পৃথিবীতে অন্য কোন মায়ের পেট থেকে কোন সন্তান বাহির করেন নেই, করেছেন মা আমিনার পেট থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দর্শন, তার চিন্তা হলো বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ ব্যাপী, সৌদি ব্যাপী নয়। কারণ এই বিশ্ব ভূমণ্ডলটা কে বানাইছে? আমরা তো স্বার্থান্বেষী কাজ করে যাচ্ছি। আমি যদি বলি আপনারা মনে মনে চিন্তায় পড়ে যাবেন, কারি সাহেব কি কথাগুলো বলতেছে, আমাদের তো বুঝেই আসতেছে না। আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাইলের মধ্য থেকে একজন, আমার নবী বলেছেন আমার উম্মতের আলেম উলামারা হইল বনি ইসরাইলের নবীদের সমান, কিন্তু বেশ কম এতটুক ওদের কাছে নিত্য নতুন কিতাব এবং সহিফা এসেছিল, কিন্তু কেউ দায়িত্ব পালন করার জন্য তার উম্মত দায়িত্ব পায় নাই। আর আমার উম্মতের আলেম উলামাদের কাছে কিতাব আর সহিফা নাজিল না হলেও আমি নবীর কাছে যে 30 পারা কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত উম্মতের উলামাদের উপর জিম্মাদারি দিয়ে গেলাম। লা ইলাহা আমি একান্ত গভীর কথাগুলো বলছি। আজ যারা আমাদেরকে বলে যে হুজুররা এত শক্ত কথা বলে কেন, আমার নবীজি তো শক্ত কথা বলছেন, আমার নবীজি তো নরম কথা বলছেন, নরমের জায়গায় নরম বলছেন, গরমের জায়গায় গরম দিয়েছেন। কথাটা ঠিক না ভাই? ঠিক। দেখেন এই যে কোরআন, এখানে খুললেই একটা সূরা বাহির হবে, আপনি পাইবেন সূরাতুল মাক্কিয়া। এর অর্থ জানেন? এর অর্থ হইল এখানে প্রতিবাদ, প্রতিশোধ, মারামারি, বদলা নেয়া, এর কোন সূরত পাবেন না। আল্লাহু আকবার। কোন হুকুম পাবেন না। কিন্তু মাদানী, সূরাতুল মাদানিয়া যখন দেখবেন, তখনই দেখবেন আন্দোলন, তখন দেখবেন মিছিল, তখন দেখবেন রাগ, তখন দেখবেন মার, তখন দেখবেন যুদ্ধ, তখন দেখবেন কাটাকাটি, মারামারি। কথা ঠিক না বেটি? আমি কোরআনের সত্য কথা বলতে দ্বিধা করছি না। এই জন্য এটা কার কিতাব? আমি কার বান্দা? আপনারা কার বান্দা? তাহলে এই যে জমিনে বসা আছে, জমিটা কার? বাতাসটা কে দিয়েছে? আসমানের আসমান সমূহ আপনার আমার মাথার উপরে দাঁড় কে করাইছে? কোন কুটা আছে না, কোন ফিলার আছে না, স্তম্ভ আছে নাই। জমিটা পানির উপরে ভাসছে কার হুকুমে? মনে হয় মিস্টার ট্রাম্পের হুকুমে। হ্যাঁ, অনেক জায়গায় শুনি, ফেসবুক করলে দেখি, ট্রাম্প চিন্তা করতেছে এমন বোম বানাবে যে বোম বানাইলে পৃথিবীকে সে ঘায়েল করে দিতে পারে, শেষ করে দিতে পারে। আমি বলবো ট্রাম্পের বাচ্চা, সারা দুনিয়ার মানুষগুলো তোর মতো ট্রাম্পের বাচ্চা হয়ে গেলে সেই ফেরাউন মার্কা, সাদ্দাত
নমরুদ মার্কা মানুষ আর শক্তিশালী হইয়া যদি যায়, এর পরেও আমার আল্লাহর দুনিয়ার এক কিনারা শেষ করার ক্ষমতা তোদের জীবনেও হবে না। কথাটা কিনা বেটে? কারণ সে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে, যতটুকু জায়গা তার আয়ত্তের ভিতরে আছে, মেশিন পৌঁছে, যন্ত্রপাতি পৌঁছে, ততটুকু সে দুনিয়া মনে করতেছে। আরে বেটা, তোর রকেট যেখানে যায় না, তোর আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, সোভিয়েত ইউনিয়নের শক্তি যেখানে প্রয়োগ করা যায় না, সেই জায়গা থেকে আমার আল্লাহর আসল শক্তি শুরুই হয়ে যায়। যেমন করে সাগর মহাসাগর দেখবেন, কেউ ফেসবুক দেখার অভ্যাস থাকলে সাগরে গিয়ে চিন্তা করবেন সাগরের কি অবস্থা। সাধারণ সাগরের কিনার দিয়ে কত বড় বড় জাহাজ যাচ্ছে, পুরা লামাকাজি এলাকা যতটুকু, তার চেয়েও বেশি জায়গা নিয়ে একটা জাহাজ পানির উপরে দাঁড়িয়ে আছে, পুরা লামাকাজির চেয়ে বড়, যেখানে 1000 বিমান একসঙ্গে নামতে পারে, উঠতে পারে, শত শত বিমান দৌড়াচ্ছে, এত বড় প্লান্ট, সেটি পানির উপরে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে লাগে একটা মশা দাঁড়িয়ে আছে। কথাটা কিনা বেঠিক? সাগরের এক কিনার থেকে আরেক কিনারে যাওয়ার ক্ষমতা কোন বিমানের নাই, কোন রকেটের নাই, কোন বৈজ্ঞানিক কোন মেশিন তৈরি করতে পারে নাই। আমার আল্লাহ এমন জায়গা রাখছেন, সারা দুনিয়ার মানুষ যদি ওই জায়গায় যায়, জীবনেও আর ফেরত আসতে পারবে না। লা ইলাহা দুষ্ট বন্ধুগণ, এটা হলো আমার আল্লাহর কুদরতের দর্শন। আমি সেদিকে যাচ্ছি না। এই কুদরতের দর্শনটাকে সঠিক পথে লাগাবার জন্য আল্লাহ কিছু জিম্মা দিয়েছেন, কিছু জিম্মাদারদেরকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا সাথে সাথে বলতেছে ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। وكيل মানে হলো অভিভাবক। আল্লাহু আকবার। দায়িত্বশীল। আমাদের সকলের দায়িত্বশীল কে? রিজেকের দায়িত্বশীল কে? বাতাসের দায়িত্বশীল কে? জমিনের দায়িত্বশীল কে? আসমানের দায়িত্বশীল কে? মহান রব্বুল আলামিন। তিনি নবীকে বলছেন, মানি আমাদেরকে বলছেন। নবী তো আর এখন নাই। এখন যদি কিছু বলার হতো তাহলে আপনাকে আমাকে বলতেন, কিন্তু বলার তো কোনো কায়দা নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি একবারেই বলিয়া রাখিয়া দিছি, আজ থেকে 1500 বছর আগে মুমিন জাতির জন্য
এই কোরআনকে রহমত আর হেদায়েত বানিয়ে तमाम ইনসান জাতির জন্য কোরআন 30 পারা করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, তাহলে আপনার আমার দায়িত্ব কি? বিশেষ করে যুবক যারা আছেন এখানে, আপনারা বিশেষ করে বুঝে নেবেন, আপনাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, মনে রাখতে হবে নবী না থাকলেও নবীর দেয়া জিম্মাদার এই যে হুজুর, নবীর দেয়া জিম্মাদার এই যে হুজুর। অনুরূপ যারা এই কোরআন সম্পর্কে জ্ঞাত তারা হলেন নবীর জায়গায়, কিন্তু নবী নয়। কথাটা খুব ভালো করে বুঝবেন, নবীর জায়গায় কাজ করে যাচ্ছেন। উলামা ও উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, আর ওই কোরআনের আলেম আর সমাজের অন্য মানুষ সমান নয়। যদি ওরা আকাশ হয়ে থাকে, বাকিরা হবে জমিন। আলেম উলামা যদি আকাশ হয়ে থাকেন, জমি হবেন পাবলিক। কেন? যে তারা কোরআন সম্পর্কে জ্ঞাত নয়, যদিও মুসলমান, যদিও মুমিন, যদিও মুত্তাকি, যদিও আল্লাহওয়ালা। কারণ আলেম উলামার চেহারার দিকে তাকানো নবীর চেহারার দিকে তাকানোর সমান সব। কারণ নবী আর আসবেন না। কথা ঠিক না বেঠিক? আমি আয়াত পড়েছি, মা কানা আলান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলছেন নবী তোমাদের কাহারও বাবা নয়, কাহারও ভাই নয়, কাহারও কোনো আত্মীয় নয়। নবী তো নবী, তিনি হলেন আল্লাহর রাসূল আর আল্লাহর বান্দা আর আল্লাহর নবী। তিনি আবার সাধারণ নবী নয়, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। নবীদের উপর যার সিল পড়ে গেছে, উনার পরে আর কোন নবী আসার কোন পথ নাই, কোন সুবিধা নাই। আল্লাহু আকবার। তাহলে কিয়ামত পর্যন্ত যে এই দুনিয়া টিকে আছে, কাজ করবে কে? এই জন্য আমার নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এখন জিজ্ঞেস করেন হযরতকে, আমরা 17-18 বছর মাদ্রাসায় লেখাপড়া করে 30 পারা কোরআন শিখেছি, তার পাঠ শিখেছি, তরজমা শিখেছি, তাফসীর শিখেছি, জ্ঞান শিখেছি, প্রজ্ঞা শিখেছি। কথাটা কিনা ভাই ঠিক? আমাদের হাতে দায়িত্ব রয়েছে এই সমাজে, সমাজের কিছু পাওনা আমাদের কাছে, আর আমরা কিছু দেনা আসি সমাজকে। আল্লাহু আকবার। কিন্তু দেখেন তো কারি সাহেব কেমনে দিতে আসছে। হুজুর আপনি অমুক তারিখে পারবেননি, তো আমি বলছি জি পারবো, এই টাইমে হইলে পারবো। আপনি দাওয়াত করেছেন, আমি আসছি। আমার নবীর প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে আমি কাজ করতে পারছি না, এরপরেও তো আসছি, কারণ এখানে আসার আর কোনো সুযোগ নাই। আমার নবীর হুবহু নিয়মে যদি আসতে হয়, তাহলে লামাকাজি এলাকায় কারি আব্দুল মতিন তার পকেটের পয়সা খরচ করে মাইকিং করবে, অমুক জায়গায় কোরআনের কথা বলা হবে। যুবকদের দায়িত্ব কি? কারি আব্দুল মতিন বলবে, আপনারা বুঝার জন্য সমবেত হবেন। পায়ে তেল মারিয়া কারি আব্দুল মতিন আপনাদেরকে সমবেত করানো জরুরি ছিল। কথাটা কিনা ভাই ঠিক? আপনারা মনে মনে ভাবতেছেন, বাবারে তাহলে এটা কি আমাদের জিম্মাদারি নয়? আমি বলবো হ্যাঁ, আপনাদেরও জিম্মাদারি আছে, কিন্তু আসল জিম্মাদার হলেন এই সমাজের উলামায়ে কেরাম। কথাটা কিনা ভাই ঠিক? কারণ আমার আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার
3000 বছর আগে যখন মক্কাতুল মুকাররমা সংস্কারের কার্যক্রম শেষ করা হয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করছিলেন। এর মধ্যে একটি দোয়া হলো, হে রব, আমার বংশধরের মধ্য থেকে আখিরি জামানার জন্য, উম্মতের জন্য এমন একজন নবী আর রাসূল পাঠাবেন যিনি হবেন তোমার কিতাবের তিলাওয়াতকারী। লা ইলাহা যিনি হবেন এই 30 পারা কোরআনের শিক্ষক, যিনি হবেন এই কোরআনের 30 পারার হাদিস বর্ণনাকারী, তিনি এমন এক নবী আর রাসূল হবেন যিনি হবেন সমাজে গুণে ধরা ইমানদারদেরকে সংস্কার করে পাকাপোক্ত ইমানের রাস্তায় উঠাইয়া দেনেওয়ালা। আল্লাহু আকবার। বলেন তো এই দায়িত্বটা মাদ্রাসার শিক্ষা ছাড়া মনে হয় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাটা দেয়া হইয়া থাকে? হ্যাঁ, ওখানে 30 পারা কোরআন পড়ানো হয়, শিক্ষকরা প্রফেসররা পড়ে, শিক্ষকরা পড়ায় না, বরং কোরআনের হুকুম পর্দা করা, সেই পর্দাকে তারা মানতেও চায় না। এমন শিক্ষকও আছে, এমন শিক্ষকও কিছুদিন আগে শাহজালাল ভার্সিটিতে কাজ করে গেছে। এটা মুসলমান নামের মুসলমান, এটা মুসলমান নয়, এটা মুনাফিক, এটা ওই নাস্তিক, ওই বেঈমানদের দূষর যে নেকাবকে, পর্দাকে সহ্য করতে পারত না। আপনারা বলবেন এটা কারি সাহেব আজগবি কথা বলছে, খোঁজ খবর নিয়ে দেখুন। একটি মেয়ে পর্দা করে আসছে কোথায়? শাহজালাল ভার্সিটিতে। ইমানদার মেয়ে, কলেজে পড়ছি জন্য আসতে হয়। যখন নেকাব লাগিয়ে আসছে, ক্লাসে বসছে, তো এক উস্তাদ, এক শিক্ষক, নাম বলবো না, তার পা থেকে মাথা পর্যন্ত আমার রব বানিয়েছে, জ্ঞান দিয়েছে আমার রব, সে আমার রবের অসংখ্য নিয়ামত ব্যবহার করে করে আল্লাহর হুকুমের অমান্যতা করছে। আমার রব বলছেন মেয়েদের পর্দা করা ফরজ। যুবতী বুড়ি মাইয়া হইয়া গেলে ভিন্ন কথা, ছোট্ট মাইয়া থাকলে ভিন্ন কথা, কিন্তু যার দিকে তাকালে মন যায় তার পর্দা করতে হবে। সে যুবতী, সে যুবক। এ যুবক হাত উঠা, যুবক কারা হাত উঠা, তোমাদের উপর দায়িত্ব রয়েছে আল্লাহর কোরআনে। দোস্ত বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, আমি যদিও বুড়া বেটা, আমি বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে কোরআনের আওয়াজ করি। আমি বলি, আমি বুড়ো হয়ে গেলেও এদেশের যুবক হলো আমার প্রাণের স্পন্দন। আমার নবীর যেভাবে ছিল, নবীজি যুবকদেরকে নিয়ে কাজ করতেন, সকল কাজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সময়ও কমে গেছে, আর আমার বয়ানটা মাত্র শুরুই হলো, কিন্তু শেষ হতে যাচ্ছে। অনেক দূরেও আমার যাওয়া। সুতরাং আরো মুফাসসিরিনরা আছেন, আসবেন। আমি কয়েক মিনিটের ভিতরে খুব দ্রুত গতিতে কিছু কথা বলবো, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। ও আমার ভাইরা, ওই নাস্তিক যখন হুকুম করেছে ওই মেয়েটিকে, এই মেয়ে তোমার মুখটা ঢাকা কেন, তুমি খুলো, তুমি কে, পরিচয় দিতে হবে। তখন সে বলছে, স্যার আমি অমুক, খাতায় আমার নাম দেখুন, প্রথম বছরের প্রথম থেকে আমি লেখাপড়া করতেছি, অন্যান্য সদস্যরাও জানে এই জায়গাটা আমার, এই জায়গায় আমি বসি। বলে খোল, এটা কলেজ, হুকুম মানতে হবে আমার। কে বলতেছে? আচ্ছা, যে নাস্তিক শিক্ষককে বলতেছে, তারে বানাইছে কে? সে কার হুকুম মেনে চলার জন্য বনছে? আল্লাহর হুকুম না শয়তানের হুকুম?
ওই নাস্তিকের বাচ্চা, ওই জালিমের বাচ্চা, আমার আল্লাহকে যদি মানতে চাস না, আমার আল্লাহর কোরআনের হুকুম যদি মানতে চাস না, সূরা রহমানের দিকে তুই চোখ রাখ, আর তোর ব্যবস্থা তুই করতে পারলে কর। শুনতেননি সূরা রহমানের অবস্থা? আমার আল্লাহ বলছেন, আমি নয়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন, হে ইনসান এবং জিন্নাত জাতি, তোমরা আমি রবের হুকুম মানতে পারো, তোমাকে মানি, তোমার হুকুম সবটা মানতে পারবো না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সব ধর্মের লোকরা এক আল্লাহর সাথে 99 লক্ষ জোড় করে, কিন্তু রব মানে, কথাটা কিনা বেঠে? রব মানার সাথে সাথে শিরক করে, বিদআত করে, নতুন নিত্য নতুন কিছু আইন ঢুকায়। কোরআনের আইনের পরে পৃথিবীতে আর কোন আইনবিদের দরকার নাই। এখানে যে 6666 আইন আছে, এই আইন হিন্দুদের জন্য যেভাবে মঙ্গল, বৌদ্ধদের জন্য মঙ্গল, ইহুদিদের জন্য মঙ্গল, নাসারাদের জন্য মঙ্গল, মুসলমানের জন্য মঙ্গল, যুবকের জন্য মঙ্গল, বৃদ্ধর জন্য মঙ্গল, বাচ্চার জন্য মঙ্গল, আকাশে যারা তাদের জন্য মঙ্গল, মাটিতে যারা তাদের জন্য মঙ্গল। কারণ এটা কার কিতাব? আইন কার? বিধান কার? মানুষ মনে করে কোরআনের বিধান মানলে তো আমার চেয়ার থাকবে না। কথা ঠিক না ঠিক? কোরআনের বিধান থাকলে আমার মনোরঞ্জন করা বাকি থাকবে না। এই স্বার্থের কারণে লড়াই করে। কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, আমার দেয়া জমি, আমার দেয়া বাতাস, আমার দেয়া জবান, আমার দেয়া ব্রেন, আমার দেয়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নিয়ে আমার জমিতে তুমি আমার খেলাফ কাজ করবে, আমার বিরুদ্ধে মিছিল দিবে, স্লোগান করবে। ও মানুষ, তুমি আমার দুনিয়া ছাড়িয়া এই আশা ভরসা অন্য জায়গায় গিয়ে পূরণ করো। তবে জেনে নাও, তুমি যদি ইচ্ছা করো কোথাও গিয়ে পূরণ করবে, উপরের দিকে উড়া দিয়ে করবে। উপরের দিকটা কে বানাইছে? নিচের দিকটা কে বানাইছে? ডানের দিকটা কে বানাইছে? বামের দিকটা কে বানাইছে? আমার আল্লাহ বলেন, এই জন্য তোমার 3.5 হাত বডি নিয়ে তুমি চিন্তা করো। তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ এমন কিছু দৃশ্যমান, সেই সমস্ত আলামত, সেই সমস্ত চিহ্ন, সেই সমস্ত নীতি ফিট করে রাখছি, যা নিয়ে ভাবতে পারলে জীবনেও তুমি আমার খিলাফ বলার সাহস করবে না। আল্লাহু আকবার। দেখেন, এটার নাম কি? ডান হাত। এটার নাম কি? বাম হাত। এটার নাম কি? ডান পা। এটার নাম কি? বাম পা। দেখেন তো, 4টা কাঁটা দেয়া আছে, প্রত্যেকটা হাতে পায়ে 4টা করে কাঁটা আছে। মুঠ হইছে 5টা করে 20টা। 20টা কাঁটায় একজন নুরানি হুজুর এক জায়গায় 5টাকে এক জায়গায়, আরো 5টাকে এক জায়গায়, এইভাবে করলে দেখাবে 4 জায়গায় আল্লাহর নাম বিদ্যমান। জোরে বলুন, এর অর্থ কি? যুবকরা খেয়াল করবে, বাবার চোখে ফাঁকি দিয়ে তুমি সিনেমা হলে যাচ্ছ, বাবার চোখে ফাঁকি দিয়ে তুমি নামাজ কাজা করছো না,
আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তুমি তোমার যৌবনকালকে অন্যায় পথে ব্যবহার করছো। কিন্তু সেই রব যিনি সিদ্দিকে আকবর বানাইছিলেন, যিনি ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খালিদ, সুফিয়ান বানাইছিলেন, তারাও এক সময় অন্যায় করছিল, ফিরত চলে আসছে আমার আল্লাহর কোরআনের হুকুমের কাছে। আমরা রাজি আসিনি যুবক? এ যুবক, আল্লাহ কবুল করেন। যারা নামাজ ছেড়েছো, যারা অন্যায় লিপ্ত আছো, ফিরে আসো, ঘুরে আসো, প্রত্যাবর্তিত করো তোমার আমলকে। আল্লাহ তোমাকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে। অদুষ্ট সময় নাই আমার হাতে। এবার আমার আল্লাহর জমি ছাড়িয়া কেউ উপর দিকে ডান দিকে, উপর দিকে বাম দিকে, নিচ দিকে ডান দিকে, নিচ দিকে বাম দিকে, সাগরের তল দেশে গিয়েও যদি কাজ করতে চায়, তাহলে দেহটা কে বানাইছে? এই দেহটা নিয়ে যাওয়ার জন্য ইজাজত আল্লাহ দিবেনি। আপনি আপনার মালিকের উল্টা করেন, মালিক আপনাকে যতই বুক লাগুক, আপনি যতই চিল্লান, যতই কাঁদেন, ভাত দিবে না। কারণ আপনি তার বিরুদ্ধে 1 মিনিট আগে মিছিল করে আসছেন। কথাটা কিনা বেটে? এই জন্য মনে রাখতে হবে, আমার যুবকরা বিশেষ করে, তোমাদের কাজ হলো 30 পারা কোরআনের উপর আমল করা। একটা যুবক যখন 30 পারা কোরআনের উপর আমল করার ফরিয়াদ আল্লাহর কাছে জানাবে আর ওয়াদা দিবে, আমার আল্লাহ 30 পারা কোরআনের আমল একটা যুবক, একটা যুবতীর জন্য এত সহজ করে দিবেন যেমন করে পান্তা ভাত। ডাক্তার বলছে পান্তা ভাত খাইলে গ্যাস্ট্রিক কমবে। পান্তা ভাত আবার কিরে বাবা? আপনি রাত্রে ভাতটা সুন্দর করে রাখছেন, সুন্দর করে রান্না বান্না করিয়া, এটা গরমই রয়েছে, ওই গরম ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলে আপনি এর উপরে একটু পানি দিয়ে একটা কাপ অথবা একটা পাত্রের মধ্যে ভিজাইয়া রাখেন, সকালে উঠে পানি শুদ্ধা খেয়ে ফেলুন। যেভাবে খাইতে সহজ, তার চেয়েও সহজ 30 পারা কোরআনের উপর আমল করা। দলিল কোথায়? আমার আল্লাহর কোরআনে। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ বলেন, কে আছরে কোরআনের জ্ঞান অর্জন করতে চাও? কোরআনের জ্ঞান অর্জন করলে তো আমল করা সহজ হয়ে যাবে। আমি বলবো দুষ্ট বন্ধুগণ, এই কোরআন ভাষা বোঝা যায় না, লেখাও বোঝা যায় না। এখন তো বুঝবার জন্য বাঙালিদেরকে জের জবর পেশ যজম তসদিদ লাগাইয়া দেয়া হয়েছে। আমার লেখা এই বইটির মধ্যে লেখা আছে জের জবর পেশ যজম তসদিদ। এটা কোন জামানায় লাগছে, কে লাগাইছে? আরবের বুকে জের জবরের কোনো প্রয়োজন আজ পর্যন্ত নাই। কারণ আমি নিজে দেখে আসছি, মদিনাতুল মুনাওয়ারা ভার্সিটিতে আমি যখন যাই, আমাকে আপ্যায়ন করে তারা, কত আদর যত্ন করে সম্মান করে যখন ডেলিগেট বানাইয়া আমাকে পাঠালো মদিনাতুল মুনাওয়ারার কুতুবখানায়, লক্ষ লক্ষ হাদিসের কিতাব দেখাইলো 86টা ছাড়া। এছাড়া আল্লাহর নবীর সময়ের আল্লাহর নবী যে কপিটা করাইছিলেন কোরআনে কারীমের সাহাবায়ে কেরামের দ্বারা, ওই কপিটার মূল ভিত্তিটাও আমি দেখি আসলাম একটা কপির মধ্যে। চেয়ে দেখলাম সাংবাদিকদের টরে টক্কা চিহ্ন দেওয়ার মতো জের নাই, জবর নাই, পেশ নাই, গুল আয়াতের চিহ্ন নাই, তো আয়াত নাই, মিম আয়াত নাই, লাম আয়াত নাই, কিছুই নাই। লা ইলাহা আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। অদুষ্ট পৃথিবীতে যা ঘটছে, কেউ বলে অর্ধেক করেছে
পুরুষ আর অর্ধেক করেছে নারী। কথাটা কিনা বেটি? আমি বলবো এই কথাটা অবাস্তব। একটা বাস্তব কথা বলা যায়, তবে তারা করে নাই, তাদেরকে দিয়ে আল্লাহ করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা? পৃথিবীর সিংহভাগ যুবকরা যদি রাস্তায় নামিয়ে যায়, সমাজকে সংস্কার করার মতো ক্ষমতা প্রয়োগ করতে পারে। কথাটা কিনা বেটি? যুবকরা নেমে গেলে ওয়াশিংটন সরকারও নড়বড়ে হয়ে যায়, তারও পায়ের নিচে মাটি থাকে না। কথাটা কিনা বেটি? এই যুবকরা কারা হবে? আল্লাহু আকবার। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। যে কোনো পার্টি তুমি করো না কেন, তোমার রাজনীতির ময়দান টিকে থাকার জন্য, টিকে রাখার জন্য সর্বস্ব তুমি বিলিয়ে দিচ্ছ। আল্লাহর দেয়া শক্তি, আল্লাহর দেয়া মেধা, আল্লাহর দেয়া পয়সা, আল্লাহর দেয়া সময় কুরবানি দিয়ে যাচ্ছ তুমি তোমার পার্টিকে ঠিক রাখার জন্য। আমার আল্লাহ বলেন, তুমি হলে আসলে আমার পার্টির লোক। তুমি করতে পারো আওয়ামী লীগ, করতে পারো তুমি বিএনপি, করতে পারো তুমি জাতীয় পার্টি, করতে পারো তুমি যে কোনো সংগঠনের কাজ, কিন্তু আসলে তুমি আমার পার্টির লোক। তার প্রমাণ হলো মাগরিবের নামাজ আদায় করেছি ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে, তখন আমরা সকলেই আল্লাহু আকবারের ধ্বনিতে তাকবীরে তাহরিমার শব্দ বলেছি, আল্লাহু আকবার। কথাটা কিনা বেটি? যখন রুকুতে গেছে, একসঙ্গে রুকুতে গেছি, ওই জায়গায় আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, জমিয়তের লোক, খেলাফতের লোক, জামাতের লোক, কত রং বেরঙের সংগঠনের লোক আছে। কেউ তো বলল না, ওই ইমাম সাহেব আপনি তো জমিয়ত করেন, আপনার ইমামতি মানি না। আপনি তো খেলাফত করেন, আপনার ইমামতি মানি না। আপনি তো আওয়ামী লীগ করেন, আপনার ইমামতি মানি না। বুঝা গেল নামাজ সবচেয়ে বড় কাজ। নামাজ এমন একটি শক্তি। ওই যুবকরা, শাহজালালের সাথে যারা যুবক ছিল, সবাই ছিল পাক্কা নামাজি, কোরআন মাননেওয়ালা, নবীর সুন্নত মাননেওয়ালা। লা ইলাহা যুবকের দরকার 5 ওয়াক্তের নামাজ আদায় করা অত্যাবশ্যকীয়, তার সাথে সাথে তাহাজ্জুদ কাজা না করা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, এই আমার সাথীরা, কে আছো বলো, তাহাজ্জুদ জীবনে তোমার কাজা হয় নাই। কোন মুরব্বী দাঁড়ালো না, কোন বাচ্চা দাঁড়ালো না। হঠাৎ করে এক যুবকের হাত উঠল। টকবকে যুবক, মানুষ বিশ্বাসই করতে পারছে না এই বেটা যে এত লুকাইয়া লুকাইয়া আমল করতে পারে। সে কি ছিল? টাটকা যুবক। হাত উঠাইতে সাহস পাচ্ছে না, কিছু কিছু উঠাচ্ছে। শাহজালাল বললেন, তুমি কি উঠাবা না? সৈনিকের মতো উঠাও। উঠাইছে। বললেন, কেন উঠাচ্ছ না? বলে, আমি চাইছিলাম, আমি যে ইবাদত করছি এটা তো আল্লাহর জন্য, আমি তো মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহু আকবার। সেই কথা মনে করে আমি উঠাইতে পারছিলাম না, কিন্তু আপনি যখন হুকুম করছেন, বলতে হবে আমার সঙ্গী থাকলে লুকাইয়া রাখবা না, বলো, সত্যকে প্রমাণ করো। তুমি তাহাজ্জুদ পড়ে জীবন কাটাইছো। তখন সে উঠাইছে হাত। তিনি বললেন, তুমি আজান দাও। বলেন নাই মুরব্বীকে আজান দেওয়ার জন্য, বলেন নাই বাচ্চাকে আজান দেওয়ার জন্য। শাহজালাল বুঝেছেন, যৌবন কালের সেই আওয়াজ যদি গোল গোবিন্দের বিল্ডিং এ বাতাসের মতো লাগে, এটা তুফান আর সাইক্লোন আর ঘূর্ণিঝড়ের চর জঘন্য হবে। ঘূর্ণিঝড় কেমনে আসে? গুড়ি করিয়া নে, সব বিল্ডিং টিল্ডিং উড়াইয়া নে। কথাটা কিনা বেঠি? আর তুফান যদি আসে, ওদিক থেকে আসছে সব গাছগুলোকে একদিকে শোয়া দেয়। আর ঘূর্ণিঝড় আসলে এটাকে একেবারে
জাররা জাররা টুকরা টুকরা করে ফেলে। কথা ঠিক না বেটে? অস্তিত্ব বাকি রাখে না। যখন যুবক আজান দিছে, আল্লাহু আকবার, আজানের সঙ্গে সঙ্গে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া মাটির সাথে মিশে গেছে। দৌড়ে বাইর হইছে আপনার গৌড় গোবিন্দ। ও যুবকরা, তোমাদের দায়িত্ব হলো 30 পারা কোরআনের উপর আমল করে চলা। এটাই তোমাদের কোরআনের খিদমতের কর্তব্যরত দায়িত্ব। পালন করবা তো ইনশাআল্লাহ? হাত উঠাইয়া যুবক, ইনশাআল্লাহ আপনারা এই যে নিয়তটা করছেন, আপনারা চেষ্টায় যদি থাকেন এই সমাজ গড়া, এই রাস্তাঘাট ঠিক করা, এলাকায় কিভাবে জিকির ফিকির এর সুযোগ করা যায়, কিভাবে একটা অসহায় মানুষকে সাহায্য করা যায়, একটা বিধবার সাহায্যের জন্য আমার কাজ চালাইতে পারি, কিভাবে আমি অসহায় মানুষগুলো ইমানের দিক থেকে অসহায়, যারা সঠিকভাবে নামাজে আসে না, যারা সঠিকভাবে কোরআন জানে না, যারা কোরআনের শিক্ষা অর্জন করছে না, তাদেরকে আলেম উলামাদের সঙ্গে মিশে মিশে তাদের সঙ্গে পরামর্শ করে তোমরা যে কোনো গন্তব্যে কাজ করতে পারো। তোমাদের জন্য কেউ আটকাদেশ জারি করতে পারবে না। কারণ বলবে এলাকার মুরব্বীরা, আমাদের যুবকরা আসছে রে বাবা, ওদের কথা একটু না মানলে আবার কোনটা হইয়া যায়। কথা ঠিক না বেঠে? এই জন্য ঐক্যবদ্ধ হয়ে যে যে পার্টি করুন না কেন, আমার কোনো আসে যায় না, আপনি পার্টি করেন, কিন্তু আমার আল্লাহর কোরআন তার দায়িত্ব পালনে আমরা কেউ যেন অবহেলা না করি। যেভাবে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সর্বদলের লোকরা নামাজ কায়েম করে, ওইভাবে আল্লাহর দেয়া কিছু দায়িত্ব ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে কোরআনে, সেইগুলো করলেই যদি কেউ বলে এটা রাজনীতি, এটা তো ধর্মনীতিকে বিক্রি করা হচ্ছে, তাহলে তাকেও বুঝানোর জন্য ওই যুবকদের দরকার। তাকেও গিয়ে বুঝাইতে হবে, ও নেতাজি আপনি উল্টা বুঝবেন না, আপনার চেয়ে কত বড় নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতার কার্যক্রম দেখে আবু জাহলের হুঁশ হারা হয়ে গিয়েছিল, সে কোরআনের কথা বন্ধ রাখার জন্য পায়তারা করে করে ঘরে ঘরে গিয়ে বলছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কিন্তু আমার নবী যখন সাহাবায়ে কেরামের কাছে সেই কথাগুলো বলতে শুরু করছিলেন, যুবক যুবক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন। হ্যাঁ, সেই সাহাবীরা ইমানের দিক থেকে সর্বপ্রথম পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। মহিলা অবস্থায় মোটামুটি যুবতী, 40 বছর এটা যুবতী ফাড়ি দেয় না, যৌবনকাল চলে যায় না, 50 পাড়ি দিলে একটু নরম হয়ে যায়। 40 বছর পর্যন্ত যখন বয়স পৌঁছেছিল, খাদিজাতুল কুবরা আমার নবীর স্ত্রী বানাইয়া, ইমানদারি বানাইয়া, আমার নবীর ডান হাত বাম হাতের ঢাল স্বরূপ ইসলামের বিরুদ্ধাচরণ যারা করছিল তাদের মোকাবেলার কাজে তার টাকা পয়সা শ্রম সবকিছু ব্যবহার করার সুযোগ। আল্লাহু আকবার। সৌদি আরবের মুখে মক্কার জমিনে সবচেয়ে বেশি সাহায্য যদি পেয়ে থাকেন আমার নবীজি খাদিজাতুল কুবরা থেকে পেয়েছেন। তিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমানদারিনী হয়েছেন। ইসলামের জন্য কেউ যদি সর্বপ্রথম প্রাণ দিয়ে থাকে, আল্লাহু আকবার, পুরুষের মধ্যে সর্বপ্রথম বুড়ো হয়ে যান নাই, যুবক বয়সী একটু টান টান অবস্থা, মুরব্বীও নয় পাক্কা যুবক নয়, এই দুলুল্যমান অবস্থায় আল্লাহ যুবকের চেহারা দিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে তরবারি মারতে মারতে ইসলামের দুশমনের উপরে শাহাদাত নসিব করেছে।
আর মহিলাদের মধ্যে যুবতী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত দিয়েছিলেন। তাহলে যেদিকে তাকানো যায় সেদিকেই দেখা যায় যুবক আর যুবতীর ঘটনাগুলো বর্ণিত আছে। কথাটা কিনা বেঠে? আমি বলবো যুবকরা, তোমরা পথহারা হয়ে যাও না, আল্লাহর কোরআনের সাহায্য নাও, আলেম উলামাদের পরামর্শ নাও, নিয়ে কিভাবে এলাকাকে সুন্দর করতে হবে, কিভাবে আমার পরিবারকে গঠন করতে হবে, কিভাবে আমার বাড়িকে, আমার পাড়াকে, আমার গ্রামকে, আমার ইউনিয়নকে, আমার থানাকে গঠন করতে হবে, কিভাবে আমার জেলাকে গঠন করতে হবে। মূল 4টি জিনিস করতে পারলে এই জমিনে যুবকরা কখনো কারো কাছে হাত পাততে হবে না। ওই যুবকদের আমলের কারণে রব তার খাজানায়ে গায়েব থেকে এই বাংলার জমিনের প্রত্যেকটা নাগরিককে সাহায্য করে যাবে। সাহাবায়ে কেরামের সময়ে অধিকাংশ সাহাবায়ে কেরাম যৌবনকালে ছিলেন, এত ক্ষুধা ভীতি তাদের অন্তরে ছিল, ভয় ছিল। যেমন করে হযরতে আবু বকর সিদ্দিকের নামে জান্নাতের সার্টিফিকেট এসে গেছে। জোরে বলবেন না? তিনি যুবক, তো রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে গিয়ে পাইছেন একটা গাছ, একটা বৃক্ষ, তো গাছ দরিয়া জড়াইয়া কাটতেছেন। পিছন দিক থেকে সাহাবীরা আসিয়া বলতেছেন, আরে বড় ভাই দেখা যায়। তারা ডাকতো বড় ভাই, আবু বকর সিদ্দিককে বড় ভাই ডাকতো। নবীজি কোনো দূর এলাকায় সফর করলে, কোন বিষয়াদি তাদের সামনে আসলে এটার মীমাংসার জন্য আবু বকর সিদ্দিকের হাজিরা ছাড়া উমরও মানতেন না, উমরও ফয়সালা দিতেন না, আলীও মানতেন না, আলীও ফয়সালা দিতেন না, উসমানও মানতেন না, তিনিও ফয়সালা দিতেন না, কোন সাহাবীর দায়িত্ব নিতেন না, ফয়সালা দিতেন না। বলতেন বড় ভাই আসো। তো বড় ভাইকে দেখছেন গাছে ঝোলাইয়া কাঁদতেছে। আর একটু আগে নবীজি ডাক মেরে বলছেন, ও আমার 10 জন সাহাবা, তোমাদের ব্যাপারে আল্লাহ বলছেন তিনি তোমাদের উপর রাজি, তোমরাও রাজি থাকো, আল্লাহ তোমাদের জান্নাতের টিকিট দিয়ে গেছে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করুন মুহাদ্দিসিন না উলামায়ে কেরামরা রয়েছে, কারি সাহেব বানাইয়া বলা জানে না। অদুষ্ট যুবক আবু বকর সিদ্দিক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। ফাতিমা তো মহিলাদের মধ্যে এমন রমণী, যিনি হবেন মহিলাদের জান্নাতের রমণী, সরদারিনী। অদুষ্ট আবু বকর সিদ্দিক কাঁদছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলেন, ভাইজান আপনি কাঁদেন কেন? বলেন, না রে আমি কাঁদি না, আমার দায়িত্ব সম্পর্কে আমি ভাবি। বলে কি? বলে ও আমার ভাইরা, ওই যে গাছটা দাঁড়িয়ে আছে সেই জাহান্নামের আগুনেও জ্বলবে না, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায়ও দাঁড়াবে না। আমি যে আবু বকর সিদ্দিক, আমাকে তো অবশ্যই কোনো না কোনো এক জায়গায় যাইতে হবে। বলে ও ভাইজান সার্টিফিকেট পাইয়া গেছেন, এরপরে কি? বলে যিনি সার্টিফিকেট দিছেন আবার বাতিল ঘোষণাও করা জানে। কথাটা কি না ঠিক? সকালে বেটা মুমিন, বিকালে কাফের, সকালে বেটা ধনী, বিকালে বেটা ফকির, সকালে বেটা বাদশা হইছে আর বিকালে ডেড বডি। কথাটা কি না ঠিক? কে করে? সব আল্লাহ করতে পারে। সাহাবায়ে কেরাম নিজেরাও কাঁদতেছেন। আবু বকর সিদ্দিকের সঙ্গে ওয়াদা হলো, আমরা যুবকরা এমন একটি সুন্দর সমাজ গঠন করব
যে সার্টিফিকেট আসলেও আমরা আল্লাহর কোরআনের 30 পারার আইনের খেলাফ কোনো কাজ করব না। যদি মিছিল দিতে হয় তাহলে কোরআনের হুকুম মতে আমরা মিছিল দেব। হাত উঠাইয়া, ঠিক আছে, হাত নামা। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ হইয়া যাও। যে যার যার পার্টি করছো, আমি আল্লাহর নিষেধ সরাসরি আমি দিতেছি না। তোমরা যদি মন্দ করো ফিরে আসো, সত্য করো, এটাকে আরো প্রতিষ্ঠিত করো, শক্তিশালী করো। আল্লাহু আকবার। দুস্থ বন্ধুগণ, নামাজেরও সময় একেবারে কাছাকাছি। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন 4টি কাজ একটা যুবক একটা যুবতীর জন্য বিশেষভাবে জরুরি। যে জরুরি কাজটা হইল ওই 30 পারা কোরআনের তেলাওয়াত জরুরি, ওটার অর্থ জানা জরুরি, ওটার মাহাত্ম্য জানা জরুরি, ওটাকে প্রয়োগ করা জরুরি। এটা কার বিধান? 2 শিক্ষকতা করা, প্রফেসর হওয়া, ইসলামী ভার্সিটি করে জনগণ তৈরি করা ওই নিরিখে যে এদেশের স্বাধীনতা সহ এদেশের প্রতিটি ইঞ্চি মাটি সহ প্রত্যেকটা নাগরিক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্যান্য ধর্মাবলম্বী হোক, সেও যেন অন্যায়ভাবে নির্যাতিত না হতে পারে। কথাটা কিনা বেঠে? আপনি কোন জাতির উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করার ইজাজত আমার আল্লাহ দেন নাই, কোরআন দেয় নাই, নবী দেন নাই। নবীজির পায়ে কাটা লাগাইছে বেটি। নবীজি মসজিদে হারামে যাবেন, মক্কাতুল মুকাররমায় নামাজে পা রাখছেন, কাটা লাগছে, আবার পা রাখছেন, কাটা লাগছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বাহির হয়ে গেছে, কিন্তু গালি দেন নাই। তিনি বললেন, আল্লাহ, এই কাজ যারা করতেছে ওরা তো আমি মুহাম্মদকে চিনে না। রব, তুমি ওদের অন্তরে আমার মহব্বত, তোমার মহব্বত, ইসলামের মহব্বত ঢুকাইয়া দিলে তো এই পেশ আর থাকে না। দয়াল নবীর দয়াল উম্মত, খবরদার, দয়াল নবীর উম্মত শাসিত সরকার হতে পারে না। দয়াল নবীর উম্মত ন্যায় বিচারক হতে হবে। হাত উঠাইয়া। যুবকের কাজ, যুবতীর কাজ তাই। আমার নবী যুবক, 40 বছর বয়সের নবী, টাটকা যুবক। আমার নবীকে পাথর মারে, আমার নবী ফিরত করেন না। কেন? আয়াত নাযিল হয় নাই। মনে রাখবেন, যুবক আর যুবতীর দায়িত্ব কেমন। আমি যুবক, আমাকে পিছন থেকে একজনে পাথর মারছে, রাগ করলাম আর বললাম, শালার বাচ্চা দাঁড়া, জানোস আমি কে? আমি যে কত শক্তিশালী এটা প্রমাণ করবার চাইলাম। সে ভয় পাইয়া হয়তো সারেন্ডার করল, কিন্তু এটা করার ঠিক হয় নাই। তুমি কে? তুমি তো সাধারণ মানুষ। তোমার যে শক্তি আর দাপট দেখাচ্ছ 1 মিনিটে 1 সেকেন্ডের নিমেষে শেষ হয়ে যাবে। আমার নবী কোরআনের হুকুম পান নাই, এই জন্য সামনে বাড়েন নাই। মেয়ে লোক অসুস্থ হয়েছে, কাটা পান নাই, দেখতে গেছেন, হাদিয়া নিছেন। আর আমার নবীকে যুবক অবস্থায় হারাম শরীফে চক্কর দিতে দিতে আমার নবী তাওয়াফের আমলের মধ্যে লিপ্ত। আবু জেহেল যখন পাথর মারছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পিছন দিকে এমন একটা বাঘের আকৃতি আর চেহারা দাঁড় করাইয়া যখন আবার
একটা পাথর মারবে আবু জেহেল, দেখতে পায় নবীজির পিছনে একটা বাঘ হা করিয়া বসিয়া রইছে। আল্লাহু আকবার। কিন্তু নবীজি তো আঘাত করছেন না। আবার নবীজি যখন মদিনায় চলে গেছেন, খুব ভালো করে মনে রাখবেন, নবীজি যুবক, 13 বছর 3-4 মিনিটের ভিতরে আমার দায়িত্ব পালন করা অসম্ভব দোস্ত বন্ধু। এরপরেও আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, এটা কার কিতাব? এটা কার কোরআন? এই কিতাবের মধ্যে কাহারও কোন ধরনের সন্দেহ আছে? যদি কেউ সাহস করে হাত উঠে বলতে পারে আমি 1000 টাকার নোট 5টা তার হাতে উঠিয়ে দেব। পৃথিবীর বুকেই পাওয়া যাবে না মুসলমানদেরকে এইভাবে বললে। কথা ঠিক না বেটি? কত পরীক্ষা করেছি বাংলাদেশে, কিন্তু কেউ সাহস পায় নাই। কারণ হাত উঠাইলে এটা চিহ্নিত হয়ে যাবে, এই মুহূর্তে ফেসবুকে চলে যাবে, কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত আস্তে একটা বেঈমান নাস্তিক বলে প্রমাণিত হবে। টাকা 5,000 তো পায়ের দুলার সমান। দুস্থ ভয় করে নয়, এটা আমার আল্লাহর কালাম। আমার আল্লাহর কালামের সাথী হয়ে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে तमाम সাহাবায়ে কেরাম, যুবক সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়া পড়ছিলেন। তখন মোকাবিলার জন্য, তখন মক্কার জমিনে নয়, যখন আয়াত নাজিল হয় নাই। যদি আয়াত মক্কায় নাজিল হইতো সেই জায়গায় মোকাবিলা হইতো, কিন্তু সেই জায়গায় মোকাবিলার আয়াত নাজিল হয় নাই। এজন্য মারামারির দরকার নাই। আমাদের সর্বপ্রথম কাজ হলো ভাই বোনদেরকে বোঝানো। সর্বপ্রথম কাজ কোনটি? বোঝানো। একজনে চুরি করতেছে, আপনি লাঠি দিয়ে দিলেন একটা আঘাত, এটা অন্যায়। আপনি গিয়ে তার বাড়িতে বলবেন আব্দুল্লাহ বাড়িতে আসো বাবা, একটু বাইরে হও বাবা। বাবা কেমন আছো? বলে জি চাচা ভালো আছি, আঙ্কেল ভালো আছি। বলে একটু বসো না, তোমার সাথে কিছু কথা আছে বাবা। বলে কি চাচা বলেন? বেটা তো দেখকেই বুঝিয়ে ফেলাইছে আমারে নামাজের হুকুম করবে। তো একটু মন খারাপ, বলতেছে চাচা বলেন আমারও একটু কাজ আছে। বলে জি বাবা তোমার কাজ আছে এটা আমি জানি, আজকে সব শেষ না হলে আরেকদিন বলবো, তবে শেষ আজকের দিনে শুরু করলাম বাবা। একটা কাজ করিও বাবা, তোমার মুরব্বী তোমার বাবা, তার কথা যেভাবে তোমার উপরে শোনা জরুরি, তার চেয়ে কত বেশি জরুরত হলো আল্লাহর কথাটা শোনা। আল্লাহ বলছেন মুয়াজ্জিন আজান দিলে 5 ওয়াক্তের নামাজটা আগে ভাগে তুমি দৌড়াইয়া মসজিদে হাজির হইয়া ইমামের পিছনে দাঁড়িয়ে ইমামতির সঙ্গে জামাত কায়েম করা। আমার যুবকরা পারবে কিনা হাত উঠাইয়া? পারবে কিনা হাত উঠাইয়া? এটি প্রথম দায়িত্ব দিয়ে গেলাম, নামাজ জামাতের সঙ্গে। কারণ আমার আল্লাহ 60টি আমলের কথা বলছেন, যেই 60টি আমল করবে সে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। 1 নাম্বার নামাজ কায়েম করা। আমি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে একটা মাত্র দায়িত্ব দিয়ে 1 মিনিটে দোয়া করে নেব। অদুষ্ট বন্ধুগণ, এটা কারি সাহেবের কথা নয়, সভাপতি সাহেবের কথা নয়। কোরআনের খিদমতের সর্বপ্রথম কাজটি আমি তোমাদেরকে দিয়ে গেলাম, এরপরে তোমরা অন্যটা বুঝে নিবে। প্রথম কাজটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আবারও হাত উঠাইয়া কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আজকের যে বিষয় আমাকে দেয়া হয়েছে ওই বিষয়ের হাজার হাজার আমলের মধ্যে, খিদমতের মধ্যে 1 নাম্বার খিদমতের কথাটা আমি আজকে এই মুহূর্তে দিয়ে গেলাম। পালন করব তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ।